বাবা মহাকাল হিমঘর কর্তৃপক্ষের বিরুদ্ধে শামুকতলা রোড পুলিশ ফাঁড়িতে অভিযোগ দায়ের করলেন দুই কৃষক। শুক্রবার বিকেল 5টা নাগাদ অভিযোগ, হিমঘরে আলু রেখে বিপাকে পড়েছেন তারা। আলু লাগানোর মরশুম চলে যাচ্ছে, কিন্তু হিমঘর কর্তৃপক্ষ তালা দিয়ে পালিয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন কৃষকরা। বাধ্য হয়ে পুলিশের দ্বারস্থ হয়েছেন দুই কৃষক, উত্তর মজিদ খান আর অমর দে, দক্ষিণ পারকাটার মৃণাল দাস। যদিও অমরবাবু জানিয়েছেন তার আলু বিক্রি করে দিয়েছি, হিমঘর কর্তৃপক্ষ তাকে না বলে 50 প্যাকেট আলুর জন্য তাকে দেওয়া হয়েছে 12,000 টাকা। বাকি টাকা তিনি পাচ্ছেন না। অপর কৃষক মৃণাল দাস জানিয়েছেন তিনি 100 প্যাকেট আলু রেখেছিলেন কয়াখাতা বাবা মহাকাল হিমঘরে। বেশ কিছুদিন যাবৎ তিনি ঘুরছেন, কিন্তু হিমঘর কর্তৃপক্ষের দেখা পাচ্ছেন না। পাহারাদাররা স্পষ্ট জানিয়ে দিয়েছেন তারা কিছু জানেন না। বাধ্য হয়ে তিনি পুলিশের দ্বারস্থ হয়েছেন। পুলিশ অভিযোগ পেয়ে তদন্ত শুরু করেছে। মালিক কোথায় আছে এই মুহূর্তে কিছু জানেন? না, আমি জানি না। আপনারা কি এখানে সিকিউরিটি আছেন নাকি? সিকিউরিটি তো না, এমনি আর কি লোক নাই, দেখাশোনার জন্য আসি আর কি। লাস্ট কবে দেখা হয়েছিল মালিকের সঙ্গে? মালিকের সামনে দেখা হয়েছে 2 মাস আগে। আচ্ছা, এই আলু আছে হিমঘরে? আলু এখন নাই। নাই না? নাই। আপনার বাড়ি? বাড়ি আমার মরিচ বাড়ি। আচ্ছা, আপনার নাম? নিখিল রায়। কি হয়েছে বলেন তো আলু নিয়ে? আমার তো হিমঘরে আলু রাখছিলাম, আমাকে মানে না জানে এই আলুটা বিক্রি করেছে কোন হিমঘর? ওই মহাকাল। আচ্ছা, কত প্যাকেট? 50 প্যাকেট। এরপর এরপর আমি আবার খবর পাইলাম, 1 মাস পরে আমি গেলাম। যাওয়ার পরে আমি দেখি যে আমার আলু তো বিক্রি করেছে। আমি বলছি ঠিক আছে, তাহলে আপনি আলু যখন বিক্রি করছেন তাহলে আমাকে এখনকার রেটে দেন। 80,000 টাকা গাড়ি। টাকা পাইছেন? টাকা 12,000 পাইছি, আর বাকি টাকা? বাকি টাকা পাইনি। ফোন করলে ফোন ধরে ওরা? না, ফোন উঠায় না। 1 মাস আগে এরা ফোন করছিলাম। হিমঘর কি এখন বন্ধ? হিমঘর তো বন্ধ আছে। আপনার নাম? অমর দে, আপনার বাড়ি? উত্তর মজিদ খানা। মহাকাল হিমঘর কৃষকরা আলু রেখে এবার আলু বের করতে পারছে না, আপনি কি বলবেন এটা নিয়ে? হিমঘরের মালিকের গাফিলতির জন্য এই অবস্থা। জানি না কেন কৃষকদের এইভাবে ক্ষতি করা হচ্ছে। তো এক কৃষক আমার কাছে আসছিল, হিমঘরের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তো যোগাযোগ করে 12,000 টাকার মতো আমি তুলে দিয়েছি ওনার। তো বর্তমানে ওই নাম্বারে ফোন করলে ফোনও তুলে না। এটা একটা বিরাট সমস্যা। মানে হিমঘরটা এটা কৃষকের জন্য হয় নাই। আমার মনে হয় এটাকে ইমার্জেন্সি মানে কোনো আইনি ব্যবস্থা নিয়ে এটাকে বন্ধ করা উচিত। আপনার নাম? সুমন্ত কর। শুনেছি যে আমাদের আলিপুরদুয়ার 2 নম্বর ব্লকে যে একটি নতুন হিমঘর হয়েছে, সেই হিমঘরটি সম্ভবত বাবা মহাকাল নামে নাম দেওয়া হয়েছিল। সেই হিমঘরটি গত বছর আলু নিয়েছিল, কিছু আলু সেখানে রেখেছিল। এবার কিছু কিছু কৃষক অভিযোগ এসেছে, কিছু কিছু কৃষক বলছে যে তারা নাকি সেই হিমঘর ঘরের সঠিক পরিষেবা পাচ্ছে না, বা সেখানে নাকি সাধারণ কৃষকরা গিয়ে সেখানে হেনস্থা হতে হচ্ছে। কৃষকরা বলেছে, শুনেছি। তো দেখছি ব্যাপারটা, আমি যতটুকু জানি যে হিমঘরে এবারও নাকি আলু নেবে, এবং গত বছরও আলু নেওয়া হয়েছিল। তো পুরো বিষয়টা আমার সঠিক জানা নেই। এবার হিমঘরের যে কর্তৃপক্ষ আছে, যে মালিক আছে, তার সঙ্গে কথা বলতে হবে। কথা বলে আমরা জানাবো। আপনার নাম? আমার নাম শুভদীপ দেবনাথ। আমি আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক কিষাণ ক্ষেত মজদুর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি। আলু নিয়ে বলেন তো। আমার বাবা মহাকাল কৃষিতে হিমঘরে আলু রাখছিলাম 100 প্যাকেট। সেখানে আমার বোনার মানে গাড়ার জন্য আলুটা রাখছিলাম হিমঘরে। যখন গাড়ার সময় বের করতে গেলাম, ওইখানে কোনো হিমঘরে লোক নেই। আচ্ছা, তারপরে ওইখানে সিকিউরিটি গার্ড হয়তো একজন ছিল, ওইখানে একজন লোক ছিল যিনি সিকিউরিটি গার্ড। তো গেলাম ওদের কাছে, তো বললাম যে এই হিমঘরের লোক নেই, বলে যে না। আমরা বললাম যে মালিকের নাম্বার আছে? বললো যে লিস্ট যে ব্যানারে যে নাম্বারটা থাকে সেই নাম্বারটা দিল। দেওয়ার পরে মালিকের এখানে ফোন করলাম।
ফোন করে ফোন রিসিভ করে না। তারপরে বললাম যে সিকিউরিটি গার্ডের দ্বারা ফোন করলাম যে তোমার মোবাইল থেকে হয়তো ফোনটা রিসিভ করতে পারে, ওটাও রিসিভ করলো না। তারপর আমি ওইখান থেকে হিমঘর থেকে আমি SMS করলাম, SMS করে বললাম দাদা আপনি আপনার স্টোরে আছি দেখা করতে, আপনার স্টোরে আমার আলু আছে। এখনও পর্যন্ত কোনো রিপ্লাইও পাইনি, ফোনই লাস্টে বাধ্য হয়ে এফআইআর করতে আসি। আপনার বাড়ি দক্ষিণ পারপাড়া। কত প্যাকেট আলু রাখছিলেন? 100 প্যাকেট 100 প্যাকেট আলু গাড়েন নাই তাহলে এবার? গাড়ছি, পরে বাধ্য হয়ে কিনে গেলাম ছাড়ি ভাই। আপনার নাম? মৃণাল দাস।